এখানে এবার হিন্দু সমাজ জেগে গেছে। আর আজ যেভাবে আমরা অনারেবল হাইকোর্ট থেকে আমরা জামিন পেলাম, আমার খুবই খুশি কি আমাদের বোন সে শর্মিষ্ঠা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে থাকবে হবে কি সরতান সে জুদা আমরা খুন করে দেবো, মার্ডার করে দেবো। একদিকে এরা মামলা করছে, একদিকে এরা এফআইআর করছে, অন্যদিকে এরা খুন করা হুমকি দিচ্ছিল। পালিয়ে গেছেন, পলাতক হয়েছেন। এটা পলাতক নন, ওনারা পলাতক হননি, ওনারা নিজের সিকিউরিটির জন্য গেছেন, যেহেতু ওনার পরিবারের লোকদেরকে সিকিউরিটি দিতে পারছিল না পুলিশ। ক্যালকাটা পুলিশের একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। ক্যালকাটা পুলিশ কতটা দাহা মিথ্যে কথা বলে সেটা আজকে প্রমাণ হয়েছে। আমরা ন্যায়ের জন্য লড়াই করছি, আমাদের রসুলকে গালাগালি দেওয়া হয়েছে, আমরা তার জন্য লতে যাচ্ছি, আইনে যাচ্ছি। অন্যদিকে এরা বলছে সরতান সে জুদা। জাহাদ খানের সাথে কোনো আমরা করবো না, তাকে অ্যারেস্ট করতেই হবে। আর তাকে পুরো ভারত ভ্রমণ করাতে হবে, শুধু এইখানে অ্যারেস্ট হবে না। দাদা, অবশেষে জামিন শর্মিষ্ঠা পাডুনির, কি বলবেন? আপনারা তো প্রথম থেকেই লড়ছিলেন। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আজ হিন্দু ইউনিটি, যে হিন্দু সমাজ, পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ যেভাবে লড়াই করে আমাদের শর্মিষ্ঠা, যে আমাদের বোন, তার পাশে দাঁড়িয়েছে। সারা ভারতবর্ষে হিন্দুরা, ইভেন গ্লোবালি সবাই আমাদের এই শর্মিষ্ঠা যে বোন, তাকে সমর্থন দিয়েছে। যে ভুলটা আমরা নুপুর শর্মার কেসে হয়েছিল, সেই ভুলটা এখানে হয়নি। এখানে এবার হিন্দু সমাজ জেগে গেছে। আর আজ যেভাবে আমরা অনারেবল হাইকোর্ট থেকে আমরা জামিন পেলাম, আমার খুবই খুশি কি আমাদের বোন সে শর্মিষ্ঠা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে থাকবে হবে। এবার আগামী দিন আমরা চাইবো যাতে এই জাজমেন্টকে নিয়ে, এটাতে অনেক মামলা এরকম আছে যে মামলাগুলোতে আমাদের বোন, অনেকে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা বেল পাবে। কারণ আজকে যে শুনানি, সেই শুনানি প্রায় 3.5 ঘন্টা অবধি চলেছে। ওয়ান অফ দ্য লংগেস্ট হিয়ারিং ইন হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট। এত লম্বা হিয়ারিং হয়নি কোনোদিন। তো পুরো ডিটেলসে আমাদের যে অনারেবল জাজ, উনি প্রত্যেকটা বিন্দুতে কথা বলেছেন, দেখেছেন, প্রুফ দেওয়া হয়েছে, ডকুমেন্টস দেওয়া হয়েছে। আর পুরো এই প্রসঙ্গতে ক্যালকাটা পুলিশের একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। ক্যালকাটা পুলিশ কতটা দাহা মিথ্যে কথা বলে সেটা আজকে প্রমাণ হয়েছে। ক্যালকাটা পুলিশ একবারও বলিনি কি শর্মিষ্ঠার বাবা একাধিকবার ওনার সাথে যোগাযোগে মানে ফিজিক্যালি যোগাযোগ করেছেন। উনি গেছেন, ওনার কাছে কাগজ রয়েছে, পেপার রয়েছে, এন্ট্রি পাস রয়েছে। লালবাজার প্রায় 3বার গেছেন। উনি ওনার মেয়েকে নিয়ে গেছেন। উনি ওনার সুরক্ষার জন্য লালবাজার পুলিশকে জানিয়েছেন। আনন্দপুর থানা ওনার লোকাল থানা, সেখানে সিকিউরিটির জন্য উনি বলেছেন, কিন্তু সেখানে সিকিউরিটি দেওয়া হয়নি। সেই সিকিউরিটি না দেওয়ার কারণে আমাদের বোন, আমাদের যে শর্মিষ্ঠা, তার বাড়ির অবধি জিহাদিরা তারা তাদের বাড়ির লোককে খুন করার জন্য, তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে মানে প্রায় যেটা ওরা বলছিল কি সরতান সে জুদা আমরা খুন করে দেবো, মার্ডার করে দেবো। একদিকে এরা মামলা করছে, একদিকে এরা এফআইআর করছে, অন্যদিকে এরা খুন করা হুমকি দিচ্ছিল। এই যে পুরো ইকোসিস্টেম, এই যে পুরো একটা গ্লোবাল একটা জেহাদ, একটা পুরোপুরি একটা যে এদের পুরো ইকোসিস্টেমটা কাজ করেছে, যেটার মধ্যে একদিকে মামলা, একদিকে এরা দেখাচ্ছে আমরা ন্যায়ের জন্য লড়াই করছি, আমাদের রসুলকে গালাগালি দেওয়া হয়েছে, আমরা তার জন্য লতে যাচ্ছি, আইনে যাচ্ছি। অন্যদিকে এরা বলছে সরতান সে জুদা। এরা অন্যদিকে এদের বাড়ি লোকেদের কাছে, তাদের টাওয়ারের নিচে গিয়ে সেখানে তাদের ঘর সার্চিং করা হচ্ছে। তখন তারা এখান থেকে, এই কলকাতা থেকে ওই পরিবারটা বেরিয়ে গেছে। আর ওনারা পুলিশের সাথে লাগাতার যোগাযোগে ছিলেন। এটা পুলিশ যেটা বলছে কি ওনারা পালিয়ে গেছেন, পলাতক হয়েছেন, এটা পলাতক নন, ওনারা পলাতক হননি, ওনারা নিজের সিকিউরিটির জন্য গেছেন, যেহেতু ওনার পরিবারের লোকদেরকে সিকিউরিটি দিতে পারছিল না পুলিশ, ক্যালকাটা পুলিশ। সেই জন্য ওনারা নিজের প্রাণ রক্ষা করার জন্য ওনারা এখান থেকে বেরিয়েছেন। আচ্ছা, আপনাদের প্রথম মিশন ছিল শর্মিষ্ঠার যাতে জামিন হয়, সেটা হয়েছে। পরবর্তী আপনারা কি চিন্তা ভাবনা করছেন? কি মিশন? অ্যারেস্ট করতে হবে। জাহাদ খানের সাথে কোনো আমরা করবো না, তাকে অ্যারেস্ট করতেই হবে। আর তাকে পুরো ভারত ভ্রমণ করাতে হবে। শুধু এইখানে অ্যারেস্ট হবে না, শুধু একবার অ্যারেস্ট হবে না, মাল্টিপল টাইম অ্যারেস্ট হবে। ওকে কলকাতা পুলিশ লুকিয়ে রেখেছে। আমি কলকাতা পুলিশকে বলছি, যদি লজ্জা থাকে ওকে সামনে নিয়ে আসো। কেন লুকিয়ে রেখেছেন? কেন গার্ডেন থানায় এফআইআর করেননি? কেন আপনারা এই মামলাটাকে নিজেদের, আমাদের ডাউট আছে কি এই গোল্ডফিল্ম থানায় যে মামলা হয়েছে, আদৌ এই গোল্ডফিল্ম থানায় যে মামলা, সেই মামলাটা অভিযোগকারী তিনি কার লোক? সেটা কি সরকারের লোক, না সেটা তৃণমূলের লোক, না সেটা পুলিশই করিয়ে দিয়েছে সেই কমপ্লেনটা, যাতে ওই মামলাটা একটু হালকা হয়ে যায়?
আমরা যে মামলা করেছি ডে ওয়ানে, আমরা প্রথম মামলা করেছিলাম, আমরা প্রথম কমপ্লেন দিয়েছিলাম, সেই কমপ্লেন এগেনস্টে আপনারা রেজিস্টার্ড কেস রেজিস্টার করেননি। যখন দেখছেন গার্ডেন্স থানায় এজিটেশন হচ্ছে, যখন দেখছেন মেটিয়াবুজ থানায় এজিটেশন হচ্ছে, যখন দেখছেন ডিসি অফিসে এজিটেশন হচ্ছে, যখন ওখানে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে, তখন আপনারা এটাকে শিফট করে দিলেন। ঠিক আছে, আপনারা যেখানে এফআইআর করুন না কেন, আসাম পুলিশ খুঁজছে ওনাকে, দিল্লি পুলিশ খুঁজছে, হরিয়ানা পুলিশ খুঁজছে, মহারাষ্ট্র পুলিশ খুঁজছে, তেলেঙ্গানায় এফআইআর হয়েছে, ইউপিতে এফআইআর হয়েছে, ওনাকে পুরো ভারত সারা অল ইন্ডিয়া আমরা ভ্রমণ করাবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।